দুর্বলতার কারণে জিততে পারিনি। কিন্তু আজকে আমাদের সবকিছু পারফেক্ট ছিল, ফিনিশিং পারফেক্ট ছিল। আগের ম্যাচে আমরা পারফেক্ট ফিনিশিং না থাকার কারণে আমরা জিততে পারিনি, কিন্তু আজকে আমরা 2-1 জয় ছিনিয়ে এনেছি। আমরা অনেক খুশি এর জন্য। বাংলাদেশ আমাদের ইমোশন, ফুটবল আমাদের ইমোশন, বাংলাদেশ আমাদের হৃদয়ে। আমাদের খুব চমৎকার লাগতেছে, খুব আনন্দ। আমরা খুব ভালো লাগতেছে। বাংলাদেশ জিতলেও 10 নাম্বার জার্সির প্রতি অনেক পরিমাণ রাগ আছে, কারণ সে অনেকগুলো চান্স মিস করছে। তার খেলার আরো উন্নতি দরকার। অবশ্যই ভাই, অবশ্যই। ইনশাআল্লাহ আমরা জানতাম আজকে ম্যাচে আমরা উইন হব। খেলার আগে প্রেডিকশন দিয়েছিলাম 2-1 এবং হয়ে গেছে। বাংলাদেশ যেভাবে কামব্যাক করছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আসলে অত্যন্ত দলের এরকম পারফরমেন্স দেখে আমরা আসলে এইরকম পারফরমেন্স চাই বাংলাদেশে। আমরা বাংলাদেশ দল যতদিন মাঠে খেলবে, বাংলাদেশে আমরা সবসময় আসবে দলকে সাপোর্ট করার জন্য। বাংলাদেশ হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। বাংলাদেশ ভালো লেগেছে প্রত্যেকটা দলকে, বিশেষ করে প্রিয় টিম টাইগার্সের খেলোয়াড়রা যেভাবে খেলে কামব্যাক করেছে, এক কথা অসাধারণ, সত্যি অসাধারণ। আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ। নতুন বছরে আমি বাংলাদেশ শুভকামনা জানাতে চাই। আমাদের ফুল মেইন স্কোয়াডটা আবার মাঠে দেখতে চাই এবং হচ্ছে বাংলাদেশে এরকম পারফরমেন্স অব্যাহত থাকুক, সেটা তারেক কাজী ভাই অনেক মিস করতেছে এবং জামাল ভাই অনেক মিস করছে আজকে ম্যাচটা। আমরা চাই ওরা তাড়াতাড়ি কামব্যাক করুক, তাহলে আমরা অবশ্যই জিতবো ইনশাআল্লাহ। এক কথা অসাধারণ। প্রথম দিন আমরা হতাশ হয়ে গেছি, কিন্তু আজকে হতাশ না, আজকে অনেক ভালো লাগছে। ওই দিন মাঠে গিয়ে রান না করি না, খাওয়া দাওয়া করি না, আজকে মেনি রান্না করতে পারি। আসলে প্রথম ম্যাচে আমরা খুবই হতাশ হয়েছিলাম, বাংলাদেশ খুবই খারাপ খেলেছে আসলে বলতে গেলে। তো দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খুবই ভালো করেছে, আমাদের প্রথম ম্যাচে যত হতাশা ছিল সব মুছে দিয়েছে। তো আমরা চাই বাংলাদেশ এভাবেই খেলুক এবং ভবিষ্যতে আরো ভালো খেলার চেষ্টা করুক।